This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসলে তিলোত্তমা খুন ধর্ষণের ঘটনা এই কাণ্ড অনেকগুলো বিষয় সামনে নিয়ে আসে। কর্মক্ষেত্রে এক ডাক্তারের এভাবে মৃত্যু অনেক ডাক্তারকে পথে নামায়, তারা প্রতিবাদ করেন, তাদের দীর্ঘদিনের কর্মবিরতি চলে, সেই কর্মবিরতি তারা কি প্রত্যাহার করবেন এই সময় দাঁড়িয়ে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মবিরতি আজ তারা প্রত্যাহার করতে পারেন এমন সম্ভাবনা উঁকি মারছে। এসএসকেএম থেকে ধর্মতলা মেট্রো চ্যানেল পর্যন্ত তাদের আজকে মিছিল রয়েছে। মেট্রো চ্যানেলে অবস্থানের জন্য প্রশাসনিক অনুমতি চাওয়া হয়েছে, সেই অবস্থান মঞ্চ থেকে কর্মবিরতি প্রত্যাহারের কথা ঘোষণা হতে পারে। যদিও এক্ষেত্রে দাবি দাওয়া পূরণে রাজ্যকে সময়সীমা বেঁধে দেওয়া হতে পারেও বলে জানা যাচ্ছে, মানে এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা জানছি। তবে প্রশাসন দাবি না মানলে অনশনে যেতে পারেন জুনিয়র চিকিৎসকরা, এই বিষয়টাও সামনে আসছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন হলো, অনশনে সামিল হলে কর্মবিরতির অবসান কিভাবে সম্ভব? এখনো পর্যন্ত এই বিষয়ে আর কি জানা যাচ্ছে আমি জানবো। আমার সহকর্মী সৌরভ রয়েছেন আমার সঙ্গে, সৌরভ দত্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, এখনো পর্যন্ত তাদের তরফ থেকে কোন সিদ্ধান্তের ইঙ্গিত রয়েছে? কারণ জিবি মিটিং, আমরা কনভেনশন দেখেছি, হোয়াট নেক্সট, কি হতে চলেছে? দেখো, আর কিছুক্ষণের মধ্যেই এই যে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে যে সমস্ত জুনিয়র চিকিৎসকরা জড়ো হয়েছেন, তারা এসএসকেএম থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হবেন এবং ধর্মতলার উদ্দেশ্যে রওনা হওয়ার পর তারা সেখানে গিয়ে তারা অবস্থান করবেন। কারণ তারা বলছেন যে যেখানেই তারা বাধাপ্রাপ্ত হবেন সেখানে তারা অবস্থান বিক্ষোভ করবেন এবং অবস্থান বিক্ষোভের পর তাদের পরবর্তী পদক্ষেপ হিসেবে জানা যাচ্ছে যে তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া পূরণের ক্ষেত্রে তারা সময়সীমা বেঁধে দিতে পারেন রাজ্য প্রশাসনের প্রতি, এবং সেই সময়সীমা বেঁধে দেওয়ার প্রেক্ষিতে তারা পরবর্তী ক্ষেত্রে তারা অনশনে যেতে পারেন। এক্ষেত্রে আরও একটা তাৎপর্যপূর্ণ বিষয় যে এ পর্যন্ত আন্দোলন যবে থেকে শুরু হয়েছে প্রায় 2 মাস হতে চলল, সেই সমস্ত দিনই যতগুলি মিছিল হয়েছে সবকটাই কলেজ স্কোয়ার ছিল নিউট্রাল পয়েন্ট। সেখান থেকে তারা কর্মসূচি গ্রহণ করতেন, মিছিল হতো সেখান থেকে। এই প্রথম তারা কোনো একটা মেডিকেল কলেজ থেকে এই কর্মসূচি নিলেন এবং সেই মেডিকেল কলেজ থেকে সেই কর্মসূচি নিয়ে তারা রানী রাসমণির উদ্দেশ্যে রওনা হবেন। বাকি যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি নিয়ে এখানে যারা রয়েছেন জুনিয়র চিকিৎসক তাদের সঙ্গে কথা বলবো। আজকের কর্মসূচি, আজকে মিছিলের ক্ষেত্রে পরবর্তী কর্মসূচি আমরা আপাতত এখান থেকে কর্মসূচি, এখান থেকে যে একটি মিছিল চালু করছি এসএসকেএম থেকে, আমরা ধর্মতলার দিকে যাব এবং সেখানে গিয়ে আমরা একটি সমাবেশের প্ল্যান করেছি, সেটা যে আমরা আবেদনও জানিয়েছি এবং সেখানে দাঁড়িয়ে আমরা সেখান থেকে হয়তো কিছু জিনিস আমরা প্রেস রিলিজ করে বলার প্ল্যানে রয়েছে। আমাদের পরবর্তী কর্মসূচি, আমাদের কর্মবিরতি নিয়ে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উঠছে, সেই নিয়ে আমাদের ফাইনাল কিছু মতামত, ফাইনাল কিছু সিদ্ধান্ত সেই জায়গায় দাঁড়ানো এবং সেই জায়গা থেকে আরেকটি ঘোষণাও হয়তো করে দেওয়ার জায়গা রয়েছে যে প্রায় 55-56 দিন হয়ে গেল এবং আমরা মানুষের কথা ভেবে আলটিমেটলি কাজের ফেরার কথা ভাবছি এবং পরিষেবা দেওয়ার ফেরার কথা ভাবছি, কিন্তু সেই প্রথম দিনে যে কথাটা আমরা বলেছিলাম, এক হচ্ছে অভয়ের বিচার, 2 হচ্ছে হাসপাতালগুলো এখনো সুরক্ষিত নয়, সেই জায়গাগুলো কিন্তু এখনো আমরা কোনো রকম কোনো পদক্ষেপ পেলাম না। তার মানে তারা তাদের পরিষেবার জায়গাটাও ভাবছে সৌরভ, কিন্তু পাশাপাশি তাদের যেই দাবি ছিল সেই দাবিতে তারা অনড় রয়েছেন। জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতি নিয়ে কুণাল ঘোষ কি বলেছেন একবার আপনাদের শোনাবো, তারপর তাদের কাছ থেকে আমি পাল্টা রিয়াকশন চাইবো। একবার কুণাল ঘোষ কি বলছে শুনো। আমরা সর্বশেষ খবর পেয়েছি কয়েকজন ওই সিপিএম পন্থী আর নকশালপন্থী সিনিয়র, তারা জুনিয়রদের বলছেন তোমরা আমারও অনশন শুরু করো, তাহলে পুলিশ যাবে, পুলিশ তুলবে, 2-2.5 দিনের মধ্যে তোমরা অসুস্থ হবে, সেটাও ছবি খবর হবে, ইস্যু হবে, আর ওই সময়ই আমরা তাহলে এটা তুলে নেব। অর্থাৎ সরকারকে আরও কিছু বিড়ম্বনায় ফেলা, একটা দৃশ্যের অবতারণা করা, খবর তৈরি করা তাদের করা হচ্ছে। সরকারকে অনুরোধ করব, যদি এরা আমরণ অনশন করেন তাহলে এদের করতে দেয়া হোক, তাদের নিরাপত্তার ব্যবস্থা থাকুক, পুলিশ যা করণীয় করুক, কিন্তু তাদের স্বাস্থ্যের দায়িত্বটা এই সিনিয়র চিকিৎসকদের থাকবে। যদি কেউ কোনোভাবে অসুস্থ হন, সরকার যেন হস্তক্ষেপ না করেন। তাদের পাশে যারা বন্ধু বসে আছে চিকিৎসক, উস্কাচ্ছে চিকিৎসক, প্ররোচনা দিচ্ছে চিকিৎসক, বিপ্লবী সাজাচ্ছে চিকিৎসক, কাজ বন্ধ করাচ্ছে চিকিৎসকরা বুঝবেন।